নজিরবিহীন এক ঘটনার সাক্ষী হলো সুপ্রিম কোর্ট। বিচারপতিকে ডিম ছুঁড়ে মেরে নামানো হলো এজলাস থেকে। ৮ বছর আগে ষোড়শ সংশোধনীর রায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি, এমন অভিযোগে ক্ষোভ জানান আইনজীবীরা। আদালত ব্যবস্থা সাধারণ মানুষ আদালতের সামনেই আসতে পারে না, তা আমরা তাদেরকে কি আইনের প্রয়োগ দিচ্ছি? বুধবার দুপুরের পর একটি মামলার শুনানি করছিলেন বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। এ সময় তার এজলাসে ঢুকে পড়েন একদল আইনজীবী। স্লোগান দিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়ে রায়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তোলেন তারা। 2016 সালে ষোড়শ সংশোধনীর পক্ষে রায় দিয়েছিলেন বিচারপতি আশরাফুল কামাল, যদিও তার সিনিয়র দুই আইনজীবী রায় দিয়েছিলেন বিপক্ষে। ওই রায়ে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার পক্ষে মত দেন বিচারপতি আশরাফুল কামাল। লেখেন, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম জনগণের নির্বাচিত জাতীয় সংসদকে বাতিল করে 1976 সালে জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি বানিয়ে দেন। আর বাকবাকুম করতে করতে সেই ক্ষমতা লুফে নেন জিয়াউর রহমান। 2016 সালে দেয়া সেই রায় নিয়ে এদিন আইনজীবীরা ক্ষোভে ফেটে পড়েন তার এজলাসে। তাকে এজলাস থেকে নামার অনুরোধ করেন, তবে সেটি না মানায় পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। এক পর্যায়ে ডিম ছুটতে থাকেন আইনজীবীরা, যা তার চেয়ারে গিয়েও লাগে। খেতেছি ওই সময় ফোন দিয়েছিল একটু কোর্টে তাড়াতাড়ি, পরে দেখি ঝামেলা, পরে কোর্ট বললো যে তাড়াতাড়ি নামা, কোর্ট নামা। কি করছে কি করছে এখানে, মানে কি ডিম চলছে নাকি? জি, বিচারপতি আশরাফুল কামালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আরও। রায় লিখেই সেটি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত পাঠাতেন তিনি, যাতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে লাখ লাখ টাকা। শুধু তাই নয়, তার কোনো রায় এখন পর্যন্ত আপিল বিভাগের টেকার নজির নেই। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।